আসসালামু আলাইকুম বন্ধুগণ, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো চট্টগ্রাম হাটাজারি আদর্শ গ্রাম মধ্যম পাহাড়তলি অবস্থিত। এখানে আমার একটা খামার আছে। আমার খামারের নাম হলো কৃষি ও মুরগির খামার আদর্শ গ্রাম কৃষি ও মুরগির খামার। এটা যদি আপনি ইউটিউব চ্যানেলে সার্চ দেন আমার খামারটা চলে আসবে। কিন্তু আমি খামার দিয়েছি ঠিকই, কিন্তু এখানে আমি কিছু ভালো কিছু করতে পারি নাই, কারণ এখানে থলি জায়গার কারণে আমি এখানে 10-12 লক্ষ টাকা দণ্ড খেয়েছি। তো আমি এখান থেকে চলে যাচ্ছি। এখানে আমি কিছু সবজি লাগাইছি, যে দেখুন এখানে কিছু সবজি আছে কিংবা ফসল আদি আছে। তাই বিভিন্ন রকমের এই যে এখানে হলো আমার খামার, আমার খামারের ভিতরে অবস্থান। আমি এখানে অনেকটাই, কারণ এখানে পাহাড়ি পাথুরি মাটিতে কিন্তু আপনার গাছগাছালিও হচ্ছে না। এই যে এটা হলো আমার খামার, এই যে খামারের ভিতরে বিশাল একটা খামার, কিন্তু খামার দিয়ে লাভ হবে কি, এখানে প্রাকৃতিক কোনো হাওয়া নাই। প্রাকৃতিক হাওয়া নাই বিধায় আমি এখানে অনেক টাকায় লস দিচ্ছি। এই যে দেখুন এখানে এটা হলো পানির ট্যাঙ্কি। এই যে এটা এই খামারটায় আমি এখানে ভালো কিছু করতে পারি নাই। জানি না এর পরবর্তী যারা আসবে তারা কিছু করতে পারে কিনা, আমি জানি না, কারণ হয়তো আমার ভাগ্যে নেই, আরেকজনের ভাগ্যে থাকতে পারে। তাই আপনারা সব সময় খামার করার সময় আগে বুঝতে হবে যে আমার খামারটা প্রাকৃতিক পরিবেশ ঠিক আছে কিনা। কারণ একটা খামার করতে হলে আপনার প্রাকৃতিক পরিবেশ থাকতে হবে, আর খোলামেলা থাকতে হবে, হাওয়া থাকতে হবে। যেখানে অক্সিজেন থাকে না কিংবা হাওয়া থাকে না, বাইরের হাওয়া থাকে না, বন্দি জায়গাতে আপনার কোনো খামার হবে না। হয়তো আমি এখানে মুরগির খামার দিয়েছি, এর আগে কিন্তু গরুর খামারও দিয়েছিল। তো তারা কি লাভ করছে না লস করছে সেটা আমি জানি না, কিন্তু আমি মুরগির খামার দিয়ে এখানে লস করছি। তাই আমি এখান থেকে চলে যাচ্ছি আগামী মাসের 3 থেকে 4 তারিখের ভিতরে এখান থেকে চলে যাচ্ছি। আমার জন্য দোয়া করবেন। আমি কিন্তু ভেঙে পড়ি নাই। 10-12 লক্ষ টাকা লস দিল, আমি ভেঙে পড়ি নাই। আমি আবারও কিন্তু খামার করতেছি, একটা লেক সিটিতে, একটা পাবনা ষাটমোহরে খামার করার উদ্যোগ নিয়েছি। কারণ আল্লাহ পাকে হয়তো এক কিনাদি দেন আর কিনাদি দিয়ে দিবে। তাই আমি সেখানে আবার গরুর খামার দেওয়ার জন্য একটা মনস্তাব নিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন। সব সময় আমি আপনাদেরকে ভিডিওগুলা দিব, আপনারা আমার ভিডিওগুলা দেখবেন। অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন, আপনারা আমাকে উৎসাহ দিবেন। সকলকে সেই প্রত্যাশা জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।